ফলে পুরো ব্যাপারটাকে আপনি একটা শব্দে বলতে পারেন স্টান্টবাজি। বিসিবি আসলে বোঝাতে চাইছে যে না, আমরাও চেষ্টা করছি আমাদের মতো করে, নিজেদের অনেক মিটিং টিটিং করছি। অযাচিতভাবে শুধু শুধু সাকিব ইস্যুকে টেনে এনেছেন, যেটা বিসিবি সভাপতি ঘোষণা দিয়েছেন আমরা যুদ্ধ চালিয়ে যাব, যে এই যুদ্ধের ফলাফল আসলে শূন্য। আপনি আগে থেকেই জানেন। গতকালকে বিসিবির প্রেস কনফারেন্স হলো রাতের বেলা, যেখানে কিনা বিশ্বকাপে বাংলাদেশ যাচ্ছে না, এর পরবর্তীতে আসলে বাংলাদেশের কি কি পদক্ষেপ আমরা দেখতে পারবো সেটা আলোচনার ইস্যু হওয়া উচিত ছিল। বাট আমরা সেখানে সেটা দেখতে পেলাম না। আমরা দেখতে পেলাম যে সেখানে সাকিব আল হাসানকে টেনে নিয়ে আসা হলো, তাকে এখন থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য বিবেচনায় আনা হবে বিসিবিতে। এই একটা টপিক ইনপুট করা হলো। এই যে শাক দিয়ে মাছ ঢাকার আমরা কথা বলি, নতুন কোন বিষয়টাতে ডেভেলপ হয়েছে যেখানে সাকিব এই মুহূর্তে বাংলাদেশে খেলতে পারবে? এক্স্যাক্টলি আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তরটা আছে যে শাক দিয়ে মাছ ঢাকে এবং নতুন কোনো ডেভেলপমেন্ট ছাড়াই তারা অযাচিতভাবে শুধু শুধু সাকিব ইস্যুকে টেনে এনেছেন। প্রথম কথা হচ্ছে, দেখেন, টাইমিংটা ইজ ভেরি ভেরি ক্রুশাল। এবং প্রথমত কালকের মিটিংয়ের টাইমিংটা, ইট ওয়াজ অবভিয়াস যে কালকে আইসিসির এই প্রেস লিস্ট আসতে যাচ্ছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা আসলে বোঝাতে চেয়েছে, যেহেতু এখন ধরুন সোশ্যাল মিডিয়ার দ্বারা তারা ব্যাপকভাবে প্রভাবিত এবং চালিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড কয়েক বছর ধরেই, তারা এটা বোঝাতে চেয়েছে যে না, উই আর ওয়ার্কিং অন ইট, উই আর ভেরি সিরিয়াস, আমরা ফাইট করছি, যেটা বিসিবি সভাপতি ঘোষণা দিয়েছেন আমরা যুদ্ধ চালিয়ে যাব, যে এই যুদ্ধের ফলাফল আসলে শূন্য। আপনি আগে থেকেই জানেন এই যুদ্ধে কোনোভাবে রেজাল্ট চেঞ্জের কোনো সম্ভাবনা নেই। তারপরে তারা এই ঘোষণাটা দিচ্ছেন এবং ওই কালকের একটা লম্বা মিটিং তারা করেছেন। আইসিসির প্রেস রিলিজ ওদিকে আসছে, তারা জানেন, এদিকে তারা বোঝাতে যাচ্ছেন না, আমরা আসলে খুবই সিরিয়াস ব্যাপারটা নিয়ে আমরা চেষ্টা করছি নিজেদের মতো করে। এবং এই সময়টাই যে এজেন্ডাগুলো নিয়ে কালকে আলোচনা হয়েছে, কোনটা আসলে ঠিক জরুরি এজেন্ডা বলে আমার কাছে মনে হয়নি। সাকিব আল হাসানের প্রশংসাটা একেবারেই মিটিংয়ের শুরু, মানে প্রেস কনফারেন্সের শুরুতেই তারা নিজে থেকে এটা বলছেন যে আপনারা অনেক সময় সাকিব নিয়ে জানতে চান, তো সেটার ভ্যালু আমরা এটা নিয়ে আলোচনা করেছি। মানে এই আলোচনা তো সবসময়ই হয়, তারাও করে। এবং ঘুরে ফিরে ধরুন 1 মাস আগে বা 2 মাস আগে যে পরিস্থিতিটা ছিল, ঠিক সেটাই তারা কালকের প্রেস কনফারেন্সে নতুন করে বলেছেন যে আমরা যদি সরকারের থাকে, যদি সাকিবের অ্যাভেলেবিলিটি থাকে, মানে এই যদি কিন্তু শোনার জন্য তো আপনাকে সংবাদ সম্মেলন করার জন্য এত লম্বা বোর্ড মিটিং করে এসে বলার কোনো দরকার হয় না। ফলে পুরো ব্যাপারটাকে আপনি একটা শব্দে বলতে পারেন স্টান্টবাজি, যেটা নিয়ে কথা হচ্ছে। এবং এটা শুধুমাত্র ধরুন গণমাধ্যম বলছে না, সাধারণ দর্শকরাও বুঝতে পারছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধু শুধু এখানে সাকিবের প্রসঙ্গটা টেনেছে। এবং একই সাথে পুরো কালকের বোর্ড মিটিংটা আমার কাছে মনে হয়েছে যে ওই যে আইসিসির প্রেস লিস্টটা আসতে যাচ্ছে, ফলে বিসিবি আসলে বোঝাতে চাইছে যে না, আমরাও চেষ্টা করছি আমাদের মতো করে, নিজেদের অনেক মিটিং টিটিং করছি।